বৃষ্টি পড়তেছে, খিচুড়ি না খেলে কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চারিদিকে দেখতেছি সবাই খিচুড়ি খাচ্ছে, খিচুড়ির পোস্ট করতেছে, রান্না করতেছে, সব কিছু দেখতেছি। তো আমারও মন চাচ্ছে যে আজকে খিচুড়ি খাবো। তো আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম আজকে কি খিচুড়ি রান্না করবো কিনা। আমার শাশুড়ি এক কথায় বললো, হ্যাঁ রান্না করো তোমার মন চাইলে। তো আমার আজকে ইচ্ছা করছে যে আমি খিচুড়ি রান্না করব আর ডিম ভুনা করব। হঠাৎ করে কেন জানি খাইতে মন চাইলো। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি কাটাকুটা শুরু করে দিলাম। ভাই একটা জিনিস রান্না করব বললে সাথে সাথে হয়ে যায় না, কাটা কুটা রেডি করতে হয়, কত যে ঝামেলা। এক মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একদম বেশি করে। আজকে আমি সিম্পলভাবে রান্না করব আমার মন মতো করে। আমি সবসময় একটু ঝরঝরা খিচুড়ি পছন্দ করি, মানে লেট কাটা একটু কম ভালো লাগে, ঝরঝরাটা একটু বেশি ভালো লাগে। আর আজকে কেন জানি মন চাচ্ছে যে একদম মানে সাদাসিধাভাবে, প্লিজ কেউ সবাই ইগনোর করবা, কেউ ইয়াতে নিবা না, আমি আমার মতো করে রান্না করতেছি। আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমার যেভাবে রান্না করতে ভালো লাগে, আমার কাছে যা যা আছে। আজকে কোনো পাটায় মশলা কোনো কিছুই না, শুধু আদা বাটা রসুন বাটা আর সবগুলো দিয়ে দিব যে গুঁড়ি, আর দুধ দিয়ে রান্না করতেছি। যে বললাম না, আমার যেভাবে রান্না করতে মন চাচ্ছে আজকের খিচুড়িটা আমি ঠিক আমার মনের মতো করে রান্না করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রান্না করার পরে সবাই খেয়ে যখন বলে যে ভালো হয়েছে, এর থেকে বড় প্রাপ্তি আর কোনো কিছুই হতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রেও সেম হয়েছে। তো আমি আজকে আধা কেজি দুধ দিয়ে প্রথমে একটু করে দিছি, পরে আবারও দুধ দিছিলাম। ওইটা আমি ক্যামেরাতে দেখাই নাই। আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি। ভাই এত টাইম, মানে শর্টকাটে হয় না এই চাউলগুলো, হইতো কিন্তু টাইম লাগে। এগুলো মনে হয় পুরানো চাউল, অনেক টাইম লাগছিল আমার খিচুড়িটা হইতে। আমি পানি ২ বার করে দিছিলাম, আমি এক মাপে পানি দিতে পারি নাই, মনে হচ্ছে যে মানে কম দিয়ে ফেলছি। পরে আমি এই পাশ দিয়ে আবার ডিমটাও সিদ্ধ করে নিলাম। একটা মজার কথা হচ্ছে আমি ৭টা ডিম সিদ্ধ করছি, আমার ২টা টুনি আছে, ওরা ২ জনে ২টা খেয়ে ফেলছে। আমারও ঘাড় ব্যথা করতেছে, আমার লো প্রেশার, আমিও একটা ডিম খেয়ে ফেলছি। এখন মাত্র কয়টা ডিম আছে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ৪টা ডিম। তো এখন ৪ জনে ৪টা খাবে, আমিও খাবো না, আমার বাচ্চারাও খাবে না, আমরা তো আগেই খেয়ে ফেলছি। আর আমি এখন রাতের খাবারটা একটু ইগনোর করি, যেহেতু আমি ডায়েট করিও আবার করি নাই। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে আমার খিচুড়ির মধ্যে। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, সবাই খুব মজা করে খাইছে, একটু থাকে নাই। আলহামদুলিল্লাহ, না থাকলে ভালো লাগে একটা জিনিস রান্না করার পরে। আমি সবসময় রান্না শেষে সব কিছুতে না, কিছু ক্ষেত্রে একটু ম্যাগি মশলা দিই। আর ম্যাগি মশলা সবগুলা দিয়ে দিই না, একটু রেখে দিই, কারণ একটা ম্যাগি মশলা পুরাটা দিয়ে দিলে খেতে একদম মনে হয় যে বাজে লাগে। কিছুটা দিলে ভালো লাগে, একটা ভালো একটা ইয়ে আসার জন্য। তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, সবাই পছন্দ করছিল খিচুড়িটা। আর এখন খিচুড়ি খাবো, মানে আলু ভর্তা খাবো না তা কি হয়? অনেক রাতও হয়ে গেছে, রাত ১০টা বেজে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে ২টা আলু কেটে প্রেসার কুকারে বসাই দিছিলাম। প্রেসার কুকারে আগে সিটি বাজলে খুব ভয় পাইতাম, মানে ভয় লাগে উঠতো, এখন উঠে না। আর এখান দিয়ে যে ডিম ভুনাটাও আমার কমপ্লিট। আমার কড়াইটা ছোট, চুলাটা বড়, তাই বারে সরে যাচ্ছে, প্লিজ ইগনোর করবা। বাসায় তো আমরা যেভাবে খুশি এভাবেই রান্না করি, মানে ছোটোখাটো কত ধরনের কড়াই আছে, ইয়ে আছে। ভিডিওর ক্ষেত্রে যে বড়টা নামাই নিতে হবে সুন্দরটা, এমন কোনো কথা না। যেটা ছিল এটা দিয়ে শুরু করছি, আমি একদমই ওইভাবে পরিপাটি হয়ে নামি নাই। রাত বাজতেছে যে এখন ১০টা, ডিম ভাজিটা মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। দেখো কালারটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই যে দেখো আমি সালাডটাও কেটে নিলাম, ২ জনের খাওয়া অলরেডি শেষ, এই যে পাতিল খালি হয়ে গেছে, সবাই অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।